বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছিলাম। যেমন আজকে আমি ক্যান আর বি এবল টু, এ দুটি একই মানে, একই বাংলা, দেখো একই সেন্টেন্সে ব্যবহার করা যায়। বি এবল টু মানে বি হচ্ছে অ্যামিজার বা ওয়াজ হয়, তাকে আমরা বলি বি এবল টু। যেমন আমি বলছি আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আবার এটাকে এভাবে বলে যে আই অ্যাম এবল টু স্পিক ইংলিশ, এটা বি এবল টু দিয়ে বললাম, আমি ইংলিশ বলতে সক্ষম, আই অ্যাম এবল টু। আবার দেখো আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম, আর আই অ্যাম এবল টু সুইম, আমি সাঁতার কাটতে সক্ষম। এবার লক্ষ্য করো, এমনি সিমিলারলি কুডের ক্ষেত্রে ওয়াজ এবল টু, আই কুড রান 5 কিলোমিটার, আমি দৌড়াতে পারতাম। I was able to, এটা past tense, I was able to run 5 কিলোমিটার, এটা was able to মানে সক্ষম ছিলাম, I was able to run 5 কিলোমিটার, আগে পারতাম। এবার দেখো আমরা এর ক্যানের একটা প্রবলেম আছে, যেমন ক্যানের past tense কুড হয়, কিন্তু ক্যানের কিন্তু কোনো পারফেক্ট হয় না। কেমন জিনিসটা আরও ক্লিয়ার, যেমন ইট, এট, ইটেন হয়। ইটের 3 রকমের হচ্ছে, ইট পাস্ট টেন্স এট হয়, আর ইটেন হয় পিপি পাস্ট পারসন ভার্বের থার্ড ফর্ম। কিন্তু ক্যানের কিন্তু দুটো ফর্ম, ক্যান আর কুড হয়। কিন্তু বি এবল টু, যেটাকে আমি বলছি অ্যামিজার বা ওয়াজ হয়, অ্যামিজারের পাস্ট টেন্স হয় ওয়াজ হয়, আর তার কিন্তু পারফেক্ট হয় পিপি, সেটা হ্যাজ বিন, হ্যাভ বিন এবল টু, হ্যাজ বিন এবল টু, হ্যাভ বিন এবল টু। যেমন আমি একটু উদাহরণ দিই, আমি কাজটা করতে সক্ষম হয়েছি বা পেরেছি, এটা কিন্তু ক্যান দিয়ে হবে না। আমি কাজটা করতে পেরেছি, এটা হবে আই হ্যাভ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক, এটা ক্যান দিয়ে বলা যাবে না। কিন্তু আই হ্যাভ, ক্যানের তো হবে না কিছু, এই জন্য আই হ্যাভ বিন এবল টু ডু দিস ওয়ার্ক, আমি কাজটা করতে পেরেছি। আবার দেখো এখানে বললাম কুডের পরিবর্তে ওয়াজ এবল টু হয়, এটা সত্যি। কিন্তু এইবার দেখো কুড আর ওয়াজ এবল টুর মধ্যে আবার একটু পার্থক্য আছে। কুড আমরা জেনারেলতে ব্যবহার করি, যেটা আম কুড স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস, 5টা ভাষায় কথা বলতে পারতো। কিন্তু যখন কোনো পার্টিকুলার সিচুয়েশানে এটা ওয়াজ এবল টুই দিত, কারণ কুডের বাংলা দুটো হয়, পারতাম বা পেরেছিলাম, বা পারতো বা পেরেছিল। যেমন হয়তো বিল্ডিংয়ে আগুন লেগেছে, আমি যদি বলতে এভরিবডি ওয়াজ এবল টু, এভরিবডি কুড রান বা স্কেপ, পালাতে পারতো কিন্তু পারেনি। আর এভরিবডি ওয়াজ এবল টু স্কেপ, প্রত্যেকে পালাতে পেরেছিল, এটা হচ্ছে ওয়াজ এবল টু হবে।